দেশব্যাপী আলোড়ন টিপকাণ্ডের আলোচিত কনস্টেবল আমি নাজমুল তারেক। আসলে সবাই জানতে চায় যে ঘটনার দিন কী ঘটেছিল, তার একটা স্মৃতিচারণ করে। আমি পুলিশ পৌররক্ষা ডিভিশনে চাকরি করতাম। আমার বাসা ছিল আগারগাঁয়ে। আমি আসতেছিলাম শনিবার, শনিবার 2 রোজার ঘটনাটা। আমি বাইক চালায় উল্টো আসতেছি খুব স্লো, আর যার জন্য আমি আগেও জাতির কাছে ক্ষমা চেয়েছি উল্টা যাওয়ার জন্য। আমি আবারও ক্ষমা চাচ্ছি। তখন আমি যখন যাই উল্টা, তখন এক ভদ্রমহিলা মোবাইলে কথা বলতে বলতে আসতেছিল। আসলে আমার বাইকের সাথে ধাক্কা লাগছে। লাগার পরবর্তীতে সে আমাকে ডিরেক্টলি বলছে, এই বাসটা তুই উল্টা গেলে কেন? তখন আমি বলি যে ম্যাডাম আমি সরি বলে যখন চলে যাইতেছি, তখন আমার ইউনিফর্ম দিয়ে টান দিয়ে ফেলে দিয়েছে পোশাক পরা অবস্থায়। আপনারা জানেন রাষ্ট্রীয় কর্মচারীকে ফেলে দেওয়া অপরাধ, গুরুতর অপরাধ, ফৌজদারি মামলার স্বামী। এখন আমাকে ফেলে দিয়ে যে অপরাধ করছে তা থেকে নিজে আড়াল করার জন্য, এবং পরবর্তীতে জানছি উনি রয়ের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে ওনাকে বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে। সে পরবর্তীতে জানতে পারি 3 দিন পরে যে উনি একটা দাবি করছে যে দাড়িওয়ালা পুলিশ আমাকে টিপ পরানে গালাগালি দিচ্ছে। কারণ টিপ একটা সাম্প্রদায়িক একটা জিনিস। টিপির ব্যাখ্যা ইসলামেও দিয়েছে এবং হিন্দু সম্প্রদায় অনেকে টিপ পরে। সেই ক্ষেত্রে সে মহিলাতে হিন্দু, আমি নিজেও জানতাম না। কিন্তু আমি যে মুসলমান এটা দৃশ্যমান, কারণ আমার মাথায় টুপি এবং আমার গায়ে পুলিশের পোশাক ছিল। এখন আমি লতা সমদ্দার থিয়েটার অ্যান্ড মিডিয়ার শিক্ষক তেজগাঁ কলেজের, উনি পরিকল্পিতভাবে আমাকে এই ব্লেমটা দিয়েছে যে আমি টিপ পরানে গালাগালি দিছি। তদন্ত কমিটি বলে যে টিপ বিষয়ে কোনো প্রমাণ পাই নাই, এবং প্রত্যক্ষ সাক্ষী মাস্ক বিক্রেতা নাইম উনিও বলছিল যে পুলিশকে ফেলে দিতে দেখছি, কিন্তু টিপির বিষয় শুনি নাই। আর আমাকে এডিশনাল এসপি রহিম আক্তার লাখি আমাকে চাকরিচ্যুতার পরে সে খুব শর্ট টাইমের মধ্যে প্রমোশন পেয়েছে। সিরিয়াল ব্যাক ছিল, অনেক পিছনে ছিল, তার সত্ত্বেও তাকে দ্রুত এই ফ্যাসিস্ট শেখ হাসিনা ভোটচোর জালিম সরকার তাকে প্রমোশন দিয়েছে। সে আমাকে লিখছে যে ভিডিও ফুটেজ দ্বারা প্রমাণ হয় আমি অপরাধী। কোন ভিডিও ফুটেজ? যে ভিডিও ফুটেজ আমি যাচ্ছি, তাই এটাই তো প্রমাণ হবে না আমি অপরাধী। আর আজকে প্রেস ক্লাবে আসার উদ্দেশ্য একটাই, আমার চাকরি ফেরত দিতে হবে। সেই সাথে আলোচিত এসপি বাবুল আক্তার মৃত্যু হত্যা মামলা চিটাগাঙে, আমি বাবুল আক্তার স্যারের সাথে চাকরি করছি। স্যার খুব সৎ এবং চৌকস অফিসার। স্যার সম্পূর্ণ একটা নিরপরাধ, তাকে পিবিআই প্রদান বোনাস তাকে ফাঁসাইছে, এবং একটা অভিযানে বিপুল পরিমাণে স্বর্ণ ধরি আমরা, এবং এই স্বর্ণটা ছেড়ে দেওয়ার জন্য পিবিআই প্রধান তৎকালীন বোনজ কুমার বাবুল আক্তার স্যারকে ফোন করে। এবং আপনারা ফোনের অডিও ক্লিপ সাংবাদিক ইলিয়াস সাহেব আর এক দেশপ্রেমিক, ওনার ইউটিউব চ্যানেল হয়তো বা দেখতে পারেন। তা ফোন দেওয়ার পরে স্যার রাজি না হয়, স্যারকে বলছিল দেখে নেব। আমার বিশ্বাস, এবং সে তো বাংলাদেশের পুলিশের চাকরি করলেও বাংলাদেশের জনগণের টাকায় বেতন নিলে সে সবসময় স্বার্থ রক্ষা করছে ইন্ডিয়া এবং রয়ের। এখন বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ ট্রানজিট হলো স্বর্ণ চোরান ব্যবসায়ী। কারণ সৌদি আরব, দুবাই থেকে অবৈধ পথে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার স্বর্ণ আসে, যে স্বর্ণটা ইন্ডিয়াতে পাচার হয়। আর সেই স্বর্ণ পাচার চোরাচালানেই বনজ হলো প্রথম হাতিয়ার বা প্রথম লোক। কারণ স্যার যখন বলছিল যে আমি ছেড়ে দেবো না, তখন বলছিল তোমাকে দেখে নেব। এই দেখে নেওয়ার সত্য ধরেই বাবুল আক্তার স্যারের নিরবতার স্ত্রী তার বাচ্চার সামনে হত্যা করেছে। এর বিচার চাই। বাবুল আক্তার স্যার একটা নির্দোষ, তার সাথে যে জুলুম করা হয়েছে, অন্যায় করা হয়েছে, এর বিচার চাই। আমার মোট আজকের প্রেস ক্লাবে আসার মেন দাবি, আমি নাজমুল তারেক আমার চাকরি ব্যাক দিতে হবে প্রমোশন সহ, এসপি বাবুল আক্তারের চাকরি ফেরত দিতে হবে প্রমোশন সহ, উইদাউট নো কস্ট। কারণ আমরা সব সময় এই ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাকে চাকরিচ্যুত করছে শুধু ইন্ডিয়াকে রাজি খুশি করার জন্য, ইন্ডিয়ার র যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশকে বাঁচানোর জন্য। কারণ আপনারা জানেন শেখ হাসিনাটা ভোটচোর। এই যে বিডিআর বিদ্রোহ হলো, আপনি কি বাংলাদেশের জনগণ কি বোঝে না? সবাই বোঝে যে এর ভিতরে শেখ হাসিনা জড়িত। শেখ হাসিনা প্রথমেই ক্ষমতায় এসে বিডিআর বিদ্রোহ করে আমাদের জাতিসংঘ, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী অফিসারগুলো মেরেছে। মারার পরবর্তীতে তিনি অবৈধভাবে ভোট বিহীন ক্ষমতায় থাকার জন্য প্রতিটা সেক্টর, সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, বিজিবি বলেন, র্যাব বলেন, প্রতিটা সেক্টরে দলীয়করণ করেছে। ছাত্রলীগের পোলাপান ভর্তি করেছে, এবং এই ছাত্রলীগের পোলাপান বিভিন্ন প্রায় এর মধ্যে আমলিগপন্থী অফিসার আছে। আমার বর্তমান সরকারের কাছে দাবি, আমি সহ বাবুল আক্তারের চাকরি এবং প্রমোশন দিতে হবে, প্লাস বনজের বিচার করতে হবে। এবং আমি চাকরিতে যোগদানের পরে আমার সাথে যারা এই ব্লেমের সৃষ্টি, আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। আরেকটা কথা হলো যে শেখ হাসিনা প্রথম থেকেই এই ভোটচোর স্বৈরাচারী সরকার যে পালিয়ে গেছে দেশের জনগণের
তীব্র আন্দোলনের মুখে পালাই গেছে। শেখ হাসিনার সরকার সে বিনা ভোটে ক্ষমতায় থাকে এবং সে ক্ষমতায় থাকার জন্য ইন্ডিয়ার দাসত্বে আমাদের মুসলমান কায়েম করেছে। আমাদের প্রতিটা সেক্টর র দ্বারা নিয়ন্ত্রিত, প্রতিটা বাহিনী, হাসপাতাল, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিভিন্ন সরকারি দপ্তরে আজও পর্যন্ত ইন্ডিয়া রয়ের এজেন্ডা বাস্তবায়নের জন্য সব হিন্দুত্ব, যেরকম আমার মাগুরায় বিদ্যুৎ অধিবিটিতে প্রকৌশলী থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তা হলো হিন্দু। আর আমি এমনও দেখছি যে আমার সামনে আমার ব্যাংক ম্যানেজার বলছে যে ভাই আমরা বিপদে আছি, কারণ আমাদের কথা কেউ শুনতেছে না। এখন হিন্দুর রাম রাজত্ব কায়েম হয়েছে। দেশটা স্বাধীন করেছি শুধু বঙ্গবন্ধু একা করিনি, বা শেখ হাসিনা একা করিনি। যুদ্ধের সময় শেখ হাসিনা পালাই ছিল, বঙ্গবন্ধু নেতৃত্বে যে জেলে ছিল সেও নিরাপদ ছিল, কিন্তু দেশের জনগণ যুদ্ধ করেছে। তাহলে সে কীভাবে দেশের জনগণের সাথে জুলুম করতেছে? শেখ হাসিনা সরকার অবৈধ সরকার, এবং মানুষ মারা যান নেশা। শেখ হাসিনা পালাইছে, কিন্তু শেখ হাসিনার আগ্রাবহর রয়ের এজেন্ট প্রতিটা সেক্টর আছে, তাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। হাসিনা সরকার একটা নতুন নাটক শুরু করেছে, অবৈধ ফ্যাসিড ভোটসোর সরকার যে দেশ থেকে পালাই গেছে, সে প্রতিনিয়ত 10টা বছর এক নাগারে বলেছে দাড়ি টুপি মানে জামাত শিবির, দাড়ি টুপি মানে জামাত শিবির। গত পরশু দিনকে আপনার রংপুরে যে ছেলেটা মারা গেল, তার বিজয়ী আক্তার জন্য আমি তোমার দোয়া করি এবং আল্লাহ তাকে জান্নাতবাসী করুক এই কামনাই করি। সে ছেলেটারে যে গুলি করছে, মা বললো হানিফ বলছে সে জামাতের লোক। বর্তমান সময়ের পুলিশে যারা ভর্তি হয়েছে তারা কেউ জামাত না, সব ছাত্রলীগের পোলাপান, আমলিগপন্থী ফ্যামিলি। কারণ পুলিশে দাঁড়ানোর সাথে সাথেই 10টা ভেরিফিকেশন হয় যে সে তার কোনো ফ্যামিলির মধ্যে কেউ বিএমপি আছে কিনা, জামাত আছে কিনা। এবং আমাদের আরেকটা কথা, আমাদের পুলিশের মধ্যে একটা বৈষম্য, প্লাস পুলিশের সিনিয়র অফিসার আমাদের কনস্টেবলকে গোলাম হিসেবে দেখে। এ থেকে বেরিয়ে আসতে হবে। সিনিয়র অফিসারের আমাদের ট্রেনিং সেন্টারে বলছিল যে মুখ বন্ধ, কথা বলা যাবে না। সিনিয়র অফিসের বৈধ আদেশ, অবৈধ আদেশ দুইটাই তোমার জন্য বৈধ। আরে আমি যখন চাকরি করি, সে যতই সিনিয়র হোক বিশেষ হোক, সে যদি অবৈধ আদেশ দেয় সেটা আমার জন্য অবৈধ, আর বৈধ বৈধ। আমি তার অবৈধ আদেশ কেন বৈধ করব, এটা আমি তীব্র নিন্দা জানাচ্ছি। এবং অবিলম্বে আমি নাজমুল তারেকের চাকরি বৃদ্ধি পুনরায় যোগদানের ব্যবস্থা করতে হবে, বাবুল আক্তার স্যারের পুনরায় যোগদানের ব্যবস্থা করতে হবে, এই দাবি আমার।